ঢাকাকে বাসযোগ্য অবস্থায় আনতে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বে বসবাসের অযোগ্য তালিকায় ঢাকা তৃতীয়। খবরে প্রকাশিত এমন তথ্য নিয়ে তিনি বলেন, এ বিষয়ে ভাবনার সময় এসেছে। বৃক্ষমেলাকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নৈমিত্তিক করার আহ্বান জানান সরকার প্রধান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 7টি ক্যাটাগরিতে মোট 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন সতর্কবার্তা দিচ্ছে, তখন দেশজুড়ে সবুজ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খবরটি গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। বনায়ন ধ্বংস ও দখলের হাত থেকে পরিবেশ রক্ষায় সচেতন উদ্যোগের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, প্রকৃতির সঙ্গে সম্পর্ক বজায় রেখেই করতে হবে উন্নয়ন কর্মকাণ্ড। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে হবে। মিল কারখানার কারণে পরিবেশ দূষণের দায় সবারই আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিকটাকে, সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। নিরাপদ, স্বাস্থ্যকর সবুজায়নের লক্ষ্যে 5 বছরে 25 কোটি গাছ রোপণের ঘোষণাও দেন সরকার প্রধান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।